হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনা মিঠিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। এই যে মাসির বাড়িতে আছি, মামির বাড়িতে ঘুমিয়েছিলাম, চলে এসেছি চা টা খেয়ে। বাজার কী বাজার করলি? আমরা যে বিকালবেলা চলে যাবো বাড়ি, সবাই যে যার ঘরে। মা দেখো এখানে টাটকা সবজি বলে সব কি সব নিয়ে এসেছি। 35 টাকা চাইছিলাম, গাড়ি ভাড়া দিয়ে কলকাতায় যাবো। আর কি নিয়েছো? পটল 1 কেজি পটল 30 টাকা। বয়ে বয়ে সবজি। হ্যাঁ, ওখানে 50 টাকা করে আমাদের পটল পাবি। চলো পরে আবার আসছি, আজ ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। সকালবেলা আমরা টিফিন করে নিলাম, এখানে পরোটা তরকারি সবাই মিলে। আর খাওয়া দাওয়া শেষে ভিডিও করার কথা মনে পড়েছে। খুব বেশি দেরি করবি না, বসবি, আরাম করবি, হাওয়া খাবি, গল্প গুলোজ করবি, চলে আসবি। বেশি দেরি করবি না। তুমি যেগুলো বললে ওগুলো করতে তো দেরি হবে। বসবো, গল্প করবো, হাওয়া খাবো। 5 মিনিট লাগে আমি যেগুলো বললাম। বসা, গল্প করা, তাহলে আমাকে বসবো, এই ভালো বসবো, আবার 50 মিনিট বাড়ি চা। মামাকে বলেছিলাম আমাদের একদিনকে নিয়ে যাবে গঙ্গায়, সবাই মিলে আমরা গঙ্গায় যাচ্ছি মামার অটো করে। এর আগেও যখন মাসির বাড়ি গেছি অটো করে কিন্তু আমরা গেছি, তোমরা যারা আমার অনেক আগে দিয়ে ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখেছো। তো যাই হোক, চলো মামার সাথে যাচ্ছি সবাই মিলে মজা করতে করতে, হাসি গল্প এই চলছে। কাছাকাছি গঙ্গা, যেহেতু রোদ খুব, তাই জন্য অটো করেই যাচ্ছি, হেঁটে হেঁটেও যাওয়া যায়। এই যে দেখো পাট জমি আর মাঝখানে রাস্তা, একদিকে বাড়িঘর, গ্রামের সুন্দর পরিবেশ দেখতে দেখো কি ভালো লাগছে। তো যাই হোক, আর যাচ্ছি আমি আর মিঠি আর মিঠির পাপা স্নান করেছিল, আমরা কেউ স্নান করিনি, এমনি ঘুরেছি, তারপরে চলে এসেছি। দুপুরবেলা হয়ে গেছে, স্নান করছে মিঠি আর মিঠির পাপা। যেহেতু দুপুরবেলা একটুখানি আচার টাচার এসব দেখে বেশ খেতে ইচ্ছা করছে, যদিও এখানে আচার ছিল না, আলু কাবলি পাপড়ি চাট এসব, 2 জায়গায় আলু কাবলি নিলাম, সবাই মিলে এটাই ভাগ করে খেলাম। তারপর দেখো বাড়ি চলে এসেছি, এখানে মামার ছেলের রসমালাই আর নিয়ে এসছে, পুজো দিয়েছিল তো সেটাই নিয়ে এসছে, রসমালাই সবার জন্য একটা করে, আর দই ছিল মাসিদের ঘরে, সেটাই আমরা এখন খাচ্ছি। তারপরে ওই সব খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে চলে এসেছি রান্নাঘরে ভাত খেতে, সবাই মিলে খাচ্ছি, একটা মাছের মাথা দিয়ে ঘ্যাট, ডাল, তরকারি এইসব দিয়ে। তো বাড়ি চলে যাবো এরপরে। সবাই আমরা রেডি হয়ে গেছি, বাড়ি যাব। আজকে তো শুক্রবার, বলেছিলাম বাড়ি চলে যাব। সবারই মন খারাপ, যতবার আমরা সবাই একসাথে আসি আর যাওয়ার সময় মন খারাপ হয়ে যায়, তো বাড়িতে যেতেই হবে। স্কুল খুলে গেছে, তাও 2 দিন কামাই হয়ে গেল। মাসিরা আমরা সব একসাথেই বেরিয়ে যাবো এখন, আমরা সবাই রেডি, মিঠির পাপা ওখানে শুধু রেডি হচ্ছে, আর সবাই বেরিয়ে যাব। মিঠি জামা পরছে, মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। আর মারা তো যাবে, ওরা তো সব ট্রেনে করে যাবে, আর আমি যাবো বাইকে করে যাবো, যেন অতটা চাপ নেই। ঘামাচিতে আমার গলা মলা অবস্থা। আইছিল বেড়াইতে, দেখি আমরা বসেছি, কথাটা বলবো। গরম লাগবে, জামাটা তো খুলে দিতে পারতি। ভাত খাইবো আবার। তুমি মোজা ফোজা পরো, যাবি? ও মাসি আমাদের দিকে যাবে এখন? ও মাসি আমাদের দিকে যাবে আর কদিন পরে? না যাবে না কেন? হ্যাঁ সাবধানে যাবে। যাবে আমাদের বাড়ি।
এই যে আমাদের এই ব্যাগটা আবার কেনা হলো, মধ্যে বড়ি ঠড়ি কিনেছি, আর আম যদি পাই কিনে নিয়ে যাব। আসতেই হবে কিন্তু, এর অটোটা ছাড়লে আমরা বেরোবো। হ্যাঁ করলে হবে না। যাও। তো বেরিয়ে তো পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বেরিয়ে পড়ার পরে আমার সাথে একটা ঘটনা ঘটে, তোমরা আস্তে আস্তে সেটা জানতে পারবে। আর এই যে দেখো, আমরা যাচ্ছি কল্যাণী ITI এর পাশ থেকে, যেটা খুবই ভাইরাল হয়েছিল। এখানে দুর্গাপুজো খুব বড় করে হয়, তোমরা সবাই জানো। এই যে দেখো ITI এর মোড়, এখানে হচ্ছে দুর্গাপুজো হয়। প্যান্ডেল দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে, যেহেতু অনেক বড় প্যান্ডেল হয়। এবারে শুনছি কি ব্যাংককের কোনো একটা মন্দির হবে। তো যাই হোক, আমি সঠিকভাবে বলতে পারছি না। এখানে প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে। এরপরে দেখো, আমি আর মিঠি নৈহাটি থেকে এখানে স্টেশনে ট্রেন ধরবো, 3 নম্বরে আমাদের ট্রেন আসবে। সব ঘটনাটাই আমি তোমাদের আস্তে আস্তে বলছি। হঠাৎ করে বেরালাম, তারপরে স্টেশনে চলে আসলাম, ট্রেনে করে যাচ্ছি, সব কথাগুলোই আস্তে আস্তে বলবো। ট্রেনে ভীষণই উঠার সময় ভিড় ছিল, তারপর আস্তে আস্তে খালি হয়ে গেছিলো। 2টো স্টপেজ আমরা ট্রেনে ছিলাম। হ্যালো ফ্রেন্ডস, আর কি বলবো, বেরিয়ে তো গেলাম, বাইক নিয়ে আমরা এসেছিলাম। মারা চলে গেছে বাড়িতে, এখন বাজে 10:45। আমরা আবার ব্যাক করেছি। আমরা কিছুটা যাওয়ার পরেই বলতে গেলে হালিশহরের কাছে গিয়ে আমাদের গাড়িটা বন্ধ হয়ে যায়। তো গাড়িটা বন্ধ হয়ে যাওয়ার পরে গাড়িটা স্টার্ট নিচ্ছে না। ওখানে দোকানে একটা অনেক খুঁজে খুঁজে পাওয়া গেল। সেই দোকানে যেরমটা বলছিল মিঠির পাপা বলছে না, এরমটা হওয়ার কথা না, কারণ কদিন আগে গাড়ির কাজ করানো হয়েছে। তো যাই হোক, আবার আমাদের ফিরতে হলো। মাসির ছেলে গেছিলো, গাড়ি ঠেলে ঠেলে নিয়ে আসলো। আমি আর মিঠি ট্রেনে করে আসলাম, নাহলে ওই গাড়ি করে আসাটা রিস্ক হয়ে যেত। ট্রেনে করে আসলাম, টোটো করে উঠে আবার ট্রেনে করে আসলাম এখানে। এইসব মারা তো পৌঁছে গেছে অনেকক্ষণ। আমার মারা বলছিল ট্রেনে করে ওদের সাথে আসতে, ওই গরমের সময় তো ট্রেনে ফেনে খুব কষ্ট হয়। মিঠির এমনি গাড়িতে চড়তে পারে না, ওই কারণে আমরা ওই অনেক কিছু ভেবে বাইক নিয়ে এসেছিলাম। আর কোনো দিনে আমাদের সাথে এরকম হয়নি। বাইক নিয়ে তো এত জায়গায় ঘুরি, সবসময় এদিক ওদিক যাই, যেটা হওয়া সেটা হবেই। তো অনেক ভাগ্যটা ভালো, অনেকটা যেতে হয়নি, একটুখানি যাওয়ার পর গাড়িটা খারাপ হয়। তো কালকেরে আমাদের গাড়ি এখানে ঠিক করা হবে, কিছু পয়সা খরচ হবে আর কি, এখানে ঠিক করা হবে, তারপর আমরা আবার বেরোবো। তো চলো এখন রেখে দিচ্ছি, আবার ভিডিওটা কি বলবো কি করব বুঝতে পারছি না। তো মামির বাড়িতে যাবো এখন শুতে, ওখানে খাওয়া দাওয়া হবে। রুটি করছে মামি, একা একাও হয়ে গেছে, আর ভালো লাগছে না, সবাই ছিল একসাথে আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আবার নিয়ে চলে আসবো নতুন একটা ভিডিও। দিনটা শুরু করলাম একভাবে, শেষ হচ্ছে আরেকভাবে। তো চলো আর কিছু বলছি না, টাটা।